প্রিয় দর্শক, ফিরে এলাম তারকা পর্বে। আজ আমার পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন, মানে যার পাশে আমি রয়েছি, আমার খুব ভালো লাগছে। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন শিল্পী যাকে আপনারা সবাই পছন্দ করেন, যার গান আমরা সবাই পছন্দ করি। আমার সাথে রয়েছে চন্দনা মজুমদার। চলুন কথা বলি। কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। খুব ভালো, আমারও ভীষণ ভালো লাগছে। আজকের এই তোমার এই রান্নার অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুব খুশি। থ্যাংক ইউ। তুমি কি নিয়ে এসেছো, কি রান্না করে দেখাবে আমাদের আজ? আজকে আমরা তো সাধারণত খিচুড়ি খেয়ে থাকি, একটু ডিফারেন্ট একটু খিচুড়ি, সেটা হচ্ছে আনারস খিচুড়ি। বাহ, কি কি আছে একটুখানি? আমাদের এখানে পোলার চাল আছে বোধহয় 2 কাপ মতো, আর বুটের ডাল আছে, মুগ ডাল আছে, মসুর ডাল আছে, আনারস আছে, ঘি আছে, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, টক দই, আদা রসুন, ধনে জিরা, কাশ্মীরি মরিচ, তাই না? এটা কাশ্মীরি মরিচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চিনি, আর বাকিটা তো লাগবেই, সেটা তো আমাদের ঠিক পরে হবে। দিয়ে দিই আপু। হ্যাঁ, আমি জানি তুমি অনেক ব্যস্ত, এত সুন্দর গান করো, মনে হয় শুনতেই থাকি। দিয়ে দিচ্ছি আপু। হ্যাঁ, আমাদের গরম মশলা আর তেজপাতা। প্রিয় দর্শক, আমি যতবার এরকম ভাবে রান্না করি ততবার আপনাদেরকে বলে দেই, বা আপনারা জানেন, তারপরেও আমরা যদি গরম মশলার ফ্লেভারটা চাই, সেক্ষেত্রে আমরা সব সময় আগে গরম মশলাটা দেবো। আর যদি ফ্লেভারটা না চাই, তখন আমরা পেঁয়াজের পরে দেবো। এখন আমরা চাচ্ছি, সেজন্য আমরা আগে দিয়ে দিয়েছি। আপু, পেঁয়াজটা তুমি দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, এবার আমি পেঁয়াজটা একটু দিয়ে দিই। এটা হতে হতে তুমি কি বলেছিলে, ওটার মধ্যে মশলা গুলাতে হবে? হ্যাঁ। আচ্ছা, আমি চামচ দিচ্ছি। দইয়ের মধ্যে দিতে হবে না? সব 1 চামচ করে। সব এটা হলো যে 1 চামচ জিরা, এটা ধনে, এইটা জিরা। হ্যাঁ, ওখানে আদা রসুন আছে। বাহ, এটা আদা গেল। কাশ্মীরি মরিচটা দিয়ে দেবো 1 চামচ, আর লবণ, তারপর একটু চিনি। নুনটা একটু পরিমাণ মতো, হ্যাঁ, পরে লাগলে আবার দিয়ে দেবো। চিনি দিয়েছো তো? এই চিনিটা দেবো, একটু পেস্ট করে নিয়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পেস্ট, এবার আমি চিনিটা দিয়ে দিই। খুব সুন্দর একটা সেন্ট কিন্তু বেরিয়ে এসছে আগেই কিছু না দিতেই, কিন্তু সুন্দর একটা হয়েছে। কি হবে কে জানে। দিয়ে দিব আপনার। হ্যাঁ, আমি একটু ধরে দিই। প্লিজ, তোমার রেসিপি, তুমি তো রান্না করবে না, তারপরেও তোমার সহযোগিতাটা তো আমার খুব দরকার। বাহ, এটা কষবে, তাই না? হ্যাঁ, কষবে। তুমি বলেছিলে এখানে একটু ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা সাধারণত চাল ডাল ভেজে নেই, এখানে তুমি আগে পানি দেবো, পানিটা বলক হলে তারপরে দিবে, তারপরে চাল। আমি কিন্তু পোলাও ভাবে রান্না করি আপু। এর মধ্যে আমরা একটু করে ফেলি না, এই ডালগুলো দিয়ে দিই। এবার আমাদের ডাল তুমি হাফ দিয়ে দাও, এখান থেকে হাফ দিয়ে দাও। আপু, এটা করতে করতে আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি। আমরা প্রথমে ঘি দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। দইয়ের ভেতরে আমরা আদা রসুন, টালা জিরা গুঁড়া, টালা ধনে গুঁড়া, চিনি, লবণ দিয়ে একটা মিক্স করে আমরা এখানে কষাচ্ছি। এখন আমরা 3টা ডাল একত্রিত করে নেব। আমরা পরিমাণ মতো 3টে ডালই আমরা মিক্সড করে নেব। আপু, এবার দিয়ে দাও পানিটা। হ্যাঁ, এবার পানিটা দিয়ে দেবো। কষে গেছে, তুমি দিয়ে দাও। বাস, এটা ফুটে উঠলে আমরা এখানে চাল আর ডাল দিয়ে দিব। কোন গানটা তোমার খুব প্রিয়? সবই ভালো লাগে, তারপর হয় না? আসলে আমি বেসিক্যালি তো লালনের গান বেশি করি, তুমি জানো। তার বাইরে যেমন আমি আরো কিছু গীতিকবিদের গান করি, মরমী গীতিকবি। তার ভিতরে যেমন রাধারমন, কবিয়াল বিজয় সরকার। আচ্ছা, তুমি নিশ্চয়ই এনাদের নাম জানো, শুনেছো, এবং গানও তুমি শুনে থাকবে। তো এনাদের গান আমি গাই। তো আজকে বোধহয় বিশেষভাবে তোমাদের একটা অনুরোধ রয়েছে যে গানটির জন্য, সেটা হচ্ছে যে মন পড়া ছবিতে যে গানটি করেছিলাম, সেই গানটি। ঠিক আছে, আমরা এটা দিয়ে নিই, তারপর আমরা
আমরা চাল দিচ্ছি। চালটা দেয়া হয়ে গেল। চালটা আমরা ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। আর আমরা বুটের ডালটা যেহেতু শক্ত ওটাকে একটু সিদ্ধ করে দিয়েছি। এটা তুমি ঢেলে দাও। বাহ, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কিন্তু, দারুণ। এটা হতে হতে আমরা গান শুনবো। এটা আমরা ঢেকে দেব। আমরা এখন গান শুনবো। গানটা শুনে ফেলতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু শুনিয়ে দেই। আমার মনে হয় তুমি আমার সঙ্গে একটু গাও না? আমি তুমিও কিন্তু ভালো জানো গান, আমি কিন্তু জানি। তুমি শুধু এই রান্নাতেই পারদর্শী না, তুমি কিন্তু আরো অনেক গুণে না তারপরেও তুমি অনেক গুণে গুণান্বিতা। আমি চাইবো যে তুমি আমার সঙ্গে একটু গাও। না না, আচ্ছা তুমি করো। হ্যাঁ, আমার সঙ্গে ধরবে। হ্যাঁ, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপু এখন মোটামুটি হয়ে গেছে তো, তাই না? আমরা বাকি জিনিসগুলো দিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের এই যে মেথি গুঁড়া করা, যেটা খুবই আনইউজুয়াল, এটা আরো সুন্দর করবে জিনিসটাকে, আরো ফ্লেভার। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর এখানে 2 রকমের মরিচ আছে, কাঁচা মরিচ, শুকনো মরিচ। ওটা আবার সাজানোর সময় দিই। হ্যাঁ, একটু নেড়ে দিব, ভেতরে ফ্লেভারটা যেন ঢুকে যায়। দেবো আপু আমি? নিশ্চয়ই। এইবার মনে হয় আমাদের একটু আনারসটা একটু দিয়ে এখানে দিলে। আনারস আছে, আমরা এটা ক্যান থেকে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আনারস বাইরেটা মানে নরমালটা কিনে আপনারা করতে পারেন। আমরা এভাবে করে সাজিয়ে দেওয়া, হ্যাঁ, দিয়ে তারপরে আবার আরেকটা এবার দিব এদিক থেকে। আমরা এদিক থেকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? দারুণ, খুবই সুন্দর। বাহ বাহ, কি সুন্দর। না এইবার আমাদের আনারস খিচুড়ি হয়ে গেল। এইবার তুমি কি বলবো আপু? প্রিয় দর্শক, আমি কথা বলতে পারছি না। আমরা অনেক ধরনের খিচুড়ি খাই। আমরা ভুনা খিচুড়ি খাই, সবজি খিচুড়ি খাই, নিরামিষ খিচুড়ি খাই, তারপরে আমরা ইলিশ খিচুড়ি খাই, অনেক খিচুড়ি। আনারস খিচুড়ি কি খেয়েছি? যদি খেয়ে না থেকে এখন থেকে অবশ্যই খাবো। প্লিজ আপনারা ট্রাই করুন, এই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। পাত্রে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। এবার মশলাগুলো পানিতে গুলিয়ে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিন। প্রয়োজন মতো গরম পানি দিয়ে ফুটিয়ে নিন। এবার চাল দিয়ে 2 মিনিট রান্না করুন। এখন সিদ্ধ করে নানা রকম ডাল দিন। লবণ, চিনি, মেথির গুঁড়া দিয়ে ঢেকে দমে রাখুন। রান্না করা খিচুড়ি ও স্লাইস করা আনারস লেয়ার করে কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আনারস খিচুড়ি। তোমাকে যেমন আমার পছন্দ, তোমার গান তেমনি পছন্দ, এবং তোমার রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। তোমাকে স্টারলাইন দিয়েছে গিফট। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। আর দর্শক শ্রোতাদেরকে একটা কথা বলবো যে আমরা তো অনেক ধরনের খিচুড়ি খেয়ে থাকি। আমাদের আজকের এই রেসিপি, আজকের এই খিচুড়ি আপনারা ঘরে রান্না করুন এবং সবাই মিলে খেয়ে দেখুন কেমন লাগে।